একজনকে দেখো মাছের ওখানেই বসে আছে। 25 আর 5 মিনিটস লেফট। Good morning Kolkata, welcome to my channel News Universe. Welcome to the new vlog Sunday 22 May. আর আজকে আমি ব্লগটা বাইক করাতে তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। ঘড়িতে বাজে 9:30 আর আমি এখন ঘুম থেকে উঠলাম। সানডে মানে একটু ল্যাদ খেতে ইচ্ছা করে, একটু বেশি ঘুমাতে ইচ্ছা করে, একটু ঘুরতে যেতে ইচ্ছা করে, তো সমস্ত কিছু হবে। ঘুমটা তো হলো, অভিষেক অনেকক্ষণ উঠেছে, অনেকক্ষণে কিছুক্ষণ আগেই উঠেছে, ও উঠে গেছে বাজারে। আর আমি এখন উঠলাম, মানে জাস্ট উঠলাম, উঠে এবার বেডশিট বিছানাটা গোছাবো। অ্যান্ড দেন না আগে ফ্রেশ হবো তারপরে বিছানা গোছাবো, না আগে ফ্রেশ হবো তারপরে বিছানা গোছাবো। লাস্ট আমি এই বাড়ি থেকে গেছিলাম 5th মে, তো তারপরে আবার 20 মেতে আমি এখানে এসেছি। তো ঘর বাড়ি মোটামুটি গোছানোই রয়েছে, বিকজ সেরকম কিছু নেই, বাট তাও আমি একটু টেবিলগুলো পরিষ্কার করবো, বেডশিটটা চেঞ্জ করবো, আর কিছু টুকিটাকি কাচাকুচি আছে যেগুলো একটা সপ্তাহ, সে কাচাকুচিগুলো করবো। আর দেন যাবো একটু আজকে হাটে। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে এখন থেকে। তো যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো ডেফিনেটলি করবে। এখন এই তেলটা আমি দেবো মাথায়। হট জল বানিয়ে নিলাম, একটু হট জল ম্যাসাজ করছি বিকজ শ্যাম্পু করবো। এখানে এগুলো রয়েছে, ঠিক আছে, সব চেঞ্জ করে দিলাম। ফ্যানটা একদম মেসি হয়ে থাকে, তাই জন্য এখানে শুধু ল্যাপটপ আর পিসিটাই থাকবে, আর বাকি এখানে থাকবে কিবোর্ড। আর একজন চলে এসছে বাড়িতে। অভিষেক পড়ে গেছে এক্ষুনি, কোন অবস্থা। ও আপেলটা আমি টেবিলের উপর রেখে গেছি, ঠিক আছে, ও জাস্ট এসে এখানটা বসেছে, ফ্যানটাও চালাইনি। আপেলটা টেবিল থেকে পড়ে যাচ্ছিল বলে ও আপেলটাকে ধরতে গিয়ে আমি দেখলাম কি দুম করে পড়ে গেল। তারপরে কোথায় লাগছে? পায়ে লেগেছে বেচারে। তো এখন আমি বানাবো ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে বানাবো এগ ফ্রাইড এগ। আর আমাদের মাথায় একদম জব্বর করে তেল দিয়ে দিচ্ছি। আর একজন দেখো বাড়িতেই সেলুন খুলে বসে গেছে। ও আমি যে কেটে দিলাম, চার্জ দেবেন না আমায়? আমি যে কেটে দিলাম, কেন? অতি সেবার কোনো চার্জ হয়? ফ্রেশ হয়ে চলে এসেছি, স্নান টান করে কমপ্লিট। আর আজকে স্নান টান করে একটা নতুন ড্রেস পরেছি, কাফতান। জানি না কেমন লাগছে কাফতানটা পরে, অনেক দিন ধরে পরার ইচ্ছা ছিল কাফতানটা, সো আজকে ফাইনালি পরলাম। আর এই কাফতানটা আমায় গিফট করেছে আমার মা পয়লা বৈশাখে। সো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন যাবো লাঞ্চে, আর চলো লাঞ্চে গিয়ে দেখে নিই। বলো লাঞ্চে কী আছে? লাঞ্চ হচ্ছে লিসিয়াসের পকোড়া। কিসে? লিসিয়াসের পকোড়া। আচ্ছা, একটা হচ্ছে কাসুন্দি, চিকেন কাসুন্দি পকোড়া, একটা হচ্ছে চিকেন চটপটা পকোড়া। এটা হচ্ছে ভাজা মাছ ভাজা, ঘি, লঙ্কা, স্যালাড, শসা নেই স্যালাডে, আর রাইস। তো আমি এখন রেডি হয়ে গেছি, বেরোবো, একটু যাব হাটে। অ্যাকচুয়ালি প্ল্যানিং রয়েছে একটা অ্যাকোরিয়াম কেনার, বাট অভিষেক আমাকে কিনতে দিচ্ছে না। ইচ্ছা ছিল একটা পাখি কেনার, তো আমি জানি না কী কিনবো কি না কিনবো, কিচ্ছু যাই না, বাট যাবো এখন হাটে। কখন থেকে বলে যাচ্ছে যে ওঠো চলো, এরপরে হাট বন্ধ হয়ে যাবে। দাঁড়াতে আমার মুখে ব্যথা হয়ে গেল, এখন অব্দি বেরোতে পারলো না। আমি এবার যদি না পেয়েছি আজকে গালিব স্ট্রিট, আর মোটামুটি সবাই এখন কেনাকাটা করে বাড়ি ফিরছে, আর আমরা এখন যাচ্ছি।
দেবো না। না, আমি অ্যাকোরিয়াম একটা পছন্দ হয়েছে, যেটা প্রাইস বলেছে 400 টাকা, পুরো কাঁচের। তো আই এম সো মাচ এক্সাইটেড, আমি অ্যাকোরিয়াম কিনবো, সো মাচ। চলো দেখো, তোমরা দেখতে থাকো। আমরা অ্যাকোরিয়ামের পার্টে এসছি, তো এখন আমরা অ্যাকোরিয়াম কিনছি, তো তাই জন্য তো পাথরগুলো অভিষেক বেছে বেছে নিচ্ছে। বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের কী কী পাথর নিয়েছি, আর তার আগে একটা বাম্বু ট্রি এখানে নিয়েছি, যেটা আমাদের বাড়িতে গিয়েই দেখাবো। চলে এসেছি আমরা বাড়িতে, আর আস্তে আস্তে আর ব্লগ করতে পারিনি, বিকজ এসছে আমাদের অ্যাকোরিয়াম, আর আস্তে আস্তে ব্লগ করতে পারিনি, বিকজ দুবার মানে একবার মাছের প্যাকেটগুলো ফুটো হয়ে গেছিলো, তো জল পড়ে যাচ্ছিলো, অভিষেক আবার ওগুলো চেঞ্জ করে নিয়ে পর জল দেওয়াতে এইগুলো সাদা বালিগুলো থেকে যায় না কেন এরকম ধুলো উঠলো, তারপরে জলটা পুরো নোংরা হয়ে গেল। যে মাছ কিনতে পেরেছি, মানে অ্যাকোরিয়াম আমার অনেক দিনের শখ আছে, মানে শখ ছিল আর কি, মাছ, অ্যাকোরিয়াম, তারপরে পাখি, ডগি অ্যান্ড আর কিছু খরগোশ। ইয়েস, এই 4টে জিনিসের আমি খুব ফ্যান, মানে আমার খুব ভালো লাগে। তো অনেক দিন ধরে শখ ছিল, একটা শখ পূরণ হলো। ছাড়া পরবর্তীকালে মানে ফিউচারে ওটাকে একটু বড় করবো। আর একটা শখ আছে পাখি আর ডগি। পাখিটা জানি না কত তাড়াতাড়ি পসিবল হবে, ডগিটাও জানি না কতটাই পসিবল হবে, বাট আপাতত জন্য একটা ইচ্ছা পূরণ হয়েছে। সো এখন বেরোবো আর যাবো একটা মুভি দেখতে, অপেরা যেহেতু দেখতে যাবো। 8:30টার শো নজরুল তীর্থে, করে রেডি হয়ে যাই, রেডি হয়ে গেছি। আর কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। সো চলো, খিদে পেয়েছে, তার জন্য এখানে দাঁড়িয়ে গেছি মোমো খেতে। মোমো খাবো, খেয়ে তারপরে ঢুকবো। 8:30 থেকে শো, 8টা বাজে এখন, 8টা 11, 8:30 থেকে শো। খেতে থাকো, খেয়ে বলো কেমন। ভালো, বেশ ভালো খেতে মোমোটা, ভেতরে একদম চিকেনের ফুল স্টাফ করা, বেশ ভালো খেতে। পেট ভরে মোমো খেয়ে ঢুকছি মুভি দেখতে, একদম বেরোবো রাতে 10টায়, দেন ডিনার। আর 5 মিনিটস লেফট, মুভি এখনো শুরু হয়নি। সো আমরা বসে গেছি, আমাদের সিট নাম্বার হলো 11 and 12। এগারোটা বাজছে আর আমাদের মুভি দেখা কমপ্লিট। এখন আমরা ডিনার করব। কোথায় ডিনার করব, কোনো কিছু খোলা আছে কিনা জানি না, লিফটে চলো। বাট খুব ভালো লাগলো মুভিটা। বলো কেমন লাগলো মুভিটা দেখতে? ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব 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 ফার্স্ট টাইম, মানে ও কিন্তু পথের পাঁচালী দেখেনি, এবার দেখবে দেখবে বাড়ির
দেখো অভিষেক বলছে আমরা নাকি পাগল রাত্রেবেলা মুভি দেখার, এটার মজাই আলাদা। রাতে মুভি দেখার মজাই আলাদা। বাই বাই। এখন বাজে 12টা আর আমরা জাস্ট বাড়ি ঢুকলাম। আমরা এত বোকামো করেছি কি বলবো। আর্সেলান আমি নিয়ে দেখেও দাঁড়াইনি, ভাবলাম যে দাঁড়াপুথিংবরে এসে খাবো, বাট যখন দাঁড়াপুথিংবরে আসলাম তখন দেখলাম দাঁড়াপুথিংবর ক্লোজড। তো কী করবো, আমার সেরকম একটা খিদে নেই, বিকজ যখন ঢুকেছিলাম তখন মোমো খেয়েছিলাম। আমার ভেতরে ঢুকেটা কী ছিল, ভেজিটেবলস চপ, মোটামুটি পেট ভর্তিই রয়েছে। তো ওর জন্য জাস্ট একটা বিরিয়ানি নিয়ে এসেছি, 1 প্যাকেট, আর ওখান থেকে একটুখানি খাবো আর জল খাবো বেশি করে, দেন ঘুমিয়ে পড়বো। সো চলো, আজকে তো আমাদের দিনটা বেশ ভালোই কাটলো। তোমরাও কেমন লাগলো অবশ্যই, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নোটিফিকেশন বেল আইকনটা তো প্রেস করে দেবে, তাহলে আমাদের দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখে নিতে পারবে। সো আজকের মতো টাটা, গুড নাইট, টেক কেয়ার।